ডক্টর শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান। শুধু ডক্টর শফিকুর রহমান নয়, নাহিদ ইসলামের বাসাও গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে কি তাহলে গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতির বাতাসে তাহলে ইতিবাচক রাজনীতি চলছে? আমরা দেখেছি এই যাবৎকালে বাংলাদেশে যেটা হতো যে এক দলের প্রধান আরেক দলের প্রধানের সাথে মুখ দেখা দেখি পর্যন্ত হতো না। গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, যেখানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যেখানে 200-এর বেশি আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পথে। আজ থেকে 1 বা 2 দিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হবে এবং বাংলাদেশে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলের জোট যেখানে বিরোধী দল আসনে বসতে যাচ্ছে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামাত ইসলামের চেয়ারম্যান ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়ে, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং একে অপরের সাথে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন একজন আরেকজনকে। এটা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক একটি পরিবর্তন। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলামের বাসায় পর্যন্ত তারেক রহমান গিয়েছে, ফুলের বিনিময় হয়েছে একে অপরের সাথে। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতি একটি ইতিবাচক ধারা শুরু হতে যাচ্ছে। এটা শুধু শীর্ষ নেতাদের মধ্যে নয়, আমরা চাচ্ছি মাঠ লেভেলও থাকবে। মাঠ লেভেলে বাড়িঘর জ্বালাও পোড়াও নয়, মাঠ লেভেলে বাড়িঘরে আগুন দেওয়া নয়, মাঠ লেভেলে মাঠ পর্যায়ে যেন কারো অফিস ভাঙচুর না হয়, আর যেন কোনো বাংলাদেশের কোনো রাজনীতিবিদকে মিথ্যা মামলায় জেলে যেতে না হয়, হয়রানির শিকার হইতে না হয়। আমরা এটাই চাই। এদেশের মানুষ এমন রাজনীতি চায়, রাজনীতির মাঝে কথার লড়াই হবে, কথার প্রতিযোগিতা হবে, ভোটের লড়াই হবে, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। সুস্থ রাজনীতি চালু হবে বাংলাদেশের প্রত্যাশা রাখছি। আগামী দিন আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সহ অবস্থান থাকবে। সুন্দর রাজনীতি প্রত্যাশায় এদেশের হাজারো জনগণ, আমার মতো যারা সাধারণ জনগণ আছে, আমরা প্রত্যাশা করছি এদেশে ইতিবাচক রাজনীতির সূচনা হতে যাচ্ছে। আর প্রতিশোধ নয়, আর হিংসা নয়, সুস্থ রাজনীতি হবে প্রত্যাশায়। আগামী দিনে যে আমরা তো বাংলাদেশে আগামী দিনে সরকার করতে যাচ্ছে, আগামী দিনে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা প্রত্যাশা করব তাদের হাত ধরে এদেশের মানুষ সুন্দর একটি পরিবেশ পাবে, সুন্দর একটি রাজনীতি পরিবেশ পাবে। আমরা যারা জনগণ আছি আমরা সুখে থাকবো, এই প্রত্যাশা শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।